হ্যালো সবাইকে, ওয়েলকাম টু মাই সেকেন্ড ব্লগ। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন বাজে সকাল 7:30, পৌনে 7টা। আমি বাইরে থেকে বেরিয়ে গেছি। এখন একটু ঘুরু করতে যাব এক জায়গায় ফ্যামিলির সাথে। তো আমি বাইরে থেকে বেরিয়ে গেছি, তোমার বাড়ির সামনের রাস্তা, চলো যাওয়া যাক। শীত ছিল সেই সময়, আমি ভিডিওটা আপলোড করতে দেরি করে দিয়েছি ল্যাদ খেয়ে খেয়ে। তারিখটা কত ছিল ঠিক মনে নেই, তো শীত ছিল সেই সময়। এটা মা আগে আগে দৌড়াচ্ছে ট্রেন ধরার জন্য, আর আমি পেছনে ভিডিও ক্লিক করতে করতে যাচ্ছি। টিকিট কাটা হয়ে গেছে। মা, এটা আমাদের হবিপুর স্টেশন, আমি হবিপুর থাকি। আর এটা কাকি, আর পাশে আছে আমাদের বাড়ির সব থেকে শয়তান মেয়ে, মানে আমার বুনু। আমরা স্টেশনে ট্রেনের অপেক্ষায়, ট্রেন এক্ষুনি ঢুকবে। ট্রেনে চলে এসছি। দেখো ট্রেনটা কি সুন্দর ফাঁকা, শুধু আমরা ছাড়া আর কেউ নেই সকালবেলার ট্রেনে। হিহি লালাও লালাও। এখন আমরা কালিনানপুর স্টেশনে। এখান থেকে আবার কৃষ্ণনগর লোকাল ধরতে হবে। এই ট্রেনটার থেকে আমরা নেমে গেলাম। এই সামনে একজন ভদ্রলোক সোয়েটার পরে আগাচ্ছে, পাশে মা। ভদ্রলোকের সাথে পরে আলাপ করিয়ে দেবো। এটা কালিনানপুর স্টেশনে। এখন এখান থেকে কৃষ্ণনগর লোকাল ধরবো। তো চলো, শীতের সকাল, গরম গরম চা ভালোই লাগে খেতে, তাই না? তোমরা কি বলো? ট্রেন চলে এসছে। দেখো কৃষ্ণনগর স্টেশন, ট্রেনের মধ্যে ভালোই ভিড় ছিল। আসার সময় তো থেকে ফাঁকাই ফাঁকা এসেছি কালিনাথপুর পর্যন্ত। এখানে ভালোই ভিড় ছিল, সবাই বসার জায়গা পায়নি। নেমে গেছি কৃষ্ণনগর। এই সেই লোকটা, তার সাথে পরে আলাপ করাচ্ছি, ওয়েট। স্টেশন থেকে বেরিয়ে এখন অটো ধরতে হবে, তাই আমরা সবাই যাচ্ছি। অটোতে উঠেও গেছি। এখন নবদ্বীপ ঘাট, সেখানে যাব। ওখান থেকে লঞ্চ পার করতে হবে। অটো থেকে নেমে গেছি, এখন লঞ্চ মানে নৌকায় উঠবো। গঙ্গার ঘাটটা সকাল সকাল বেশ ভালোই লাগে, আমার তো খুব ভালো লাগে গঙ্গার পাড়ে আসতে। নেমে গেছি, এখন ডেস্টিনেশনে যাওয়ার জন্য হাঁটছি। অনেকে টোটোতে যাই, কিন্তু আমরা অনেকে ছিলাম আর সব বড় বড়, তাই সবাই বলে টোটোতে যেতে হবে না। হাঁটতে হাঁটতে এনার খুব খিদে পেয়ে গেছে, তাই সবাই মিলে খেতে এসেছি। এই ফাইনাল ডেস্টিনেশন আমাদের আজকে। মানে ভোরবেলা শীতের সময় এই জায়গাতে আসলে মনে তো আলাদাই শান্তি হয়। তোমাদের কেমন লাগে এই জায়গাটা কমেন্টে জানাবে। আমার তো খুব ভালো লাগে এই জায়গাটা। মনের মধ্যে একটা আলাদা শান্তি অনুভব হয়, মানে কেমন একটা অনুভব হয়, নইলে বোঝাতে পারবো না। চলো এবার আলাপ করা সেই ভদ্রলোকের সাথে, এই যে আমার পেছনেই আছে, আমার সাথে সাথে আসছে। হলো আমার বেটার হাফ, মানে আমি এঙ্গেজ এনার সাথে, মিস্টার প্রণব মুখার্জি। শীতকালে মায়াপুরে আসবে আর ফুল দেখে প্রেমে পড়বে না, এরকম তো হতেই পারে না। শীতকালে মায়াপুর মানে ফুলের রাজ্য। মানে এখানে এত ফুল চাষ হয়, দেখলেই মন ভালো হয়ে যায়। সুন্দর একটা পরিবেশ মায়াপুরের। আর মায়াপুরের মন্দিরের এদিক ওদিক দিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম আমরা, একটু সব দেখছিলাম কোথায় কি হয়েছে। এর আগে আমি দুবার এসেছি মায়াপুরে, 2-3 বার। এখানে সব ফটোশুট হচ্ছিল চারিদিকে, আর আমার মা একা একা বসে লোক দেখছিল। মায়ের কাছে একটু গেলাম, মা ভাবছিল ফটো তুলতে গেছি,
ও দেখলো ভিডিও, তখন একটু তাড়া মারলো আমাকে। আরও এদিক ওদিক ঘুরেছিলাম, কিন্তু এখানে ভেতরে ফোন অ্যালাউ নেই, তাই ভেতরে ক্যাপচারগুলো নিতে পারিনি। তো এখন বেলা 2টো বেজে গেছে, খাওয়ার লাইন এটা। ভেতরে মহাপ্রসাদ দেবে, সেই লাইন দেখো কত লম্বা, কত ভিড়। এই ভেতরে খেতে বসেছে সবাই, প্রচুর লোক একবারে খাওয়ায়। খাওয়া কমপ্লিট, এখন দুজনে তো একা ঘুরতে বেরিয়েছিলাম, সবাই আগে গেছিল, আমরা পেছনে ছিলাম। এখন যাবো, এটা গোশালা, মানে ইস্কনের যে বড় গোশালা আছে, আমি কোনোবার এসে ওখানে যেতে পারিনি, তো এবার যাচ্ছি। সামনে কাকি আর বোন, ওই যে মাকে দেখা যাচ্ছে। সুন্দর পরিবেশটা, মানে একদম রাস্তা ফাঁকা ফাঁকা রাস্তা, জায়গাটা সত্যি খুব সুন্দর। এই যে সেই গোশালা, গরুর সামনে যেতে ভয় লাগছে, গরুগুলো খুব বড় বড়, শিংগুলো দেখে সত্যি ভয় লাগে, বিশাল বিশাল শিং। এখন রাত হয়ে গেছে, এখন সন্ধ্যে 7টা বাজে, সন্ধ্যা আরতি দেখে বাইরে এসে ভিডিওটা করছিলাম। ভেতরে ফোন অ্যালাউ নেই, ফোন জমা দিয়ে যেতে হয়। এখন বাড়ি যাব, ট্রেনের টাইম হয়ে গেছে, এবার দৌড়ে দৌড়ে ট্রেন ধরতে হবে, তাই বেশি ক্যাপচার নিতে পারিনি। কিন্তু রাত্রেবেলার চারিদিকে পরিবেশটাও সুন্দর ছিল, বেশ সুন্দর লাইটিং করে সাজানো ছিল। সো টাটা, সবাইকে দেখা হবে নেক্সট ব্লগে।